এই জন্য আমি চাই মানবতার বাংলাদেশ হোক, সে গরিব হোক সেও মানুষ, আর সে হিন্দু হোক সে মানুষ। কথা বলেন ঠিক না বেটে? সে তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমরা কি তালিকা করে দিতে পারি না? 80,000, 90,000, 1 লক্ষের উপরে তারা বসবাস করে জনগোষ্ঠী। আমরা তাদের জন্য আলাদা স্কুল করতে হবে, আলাদা মাদ্রাসা করতে হবে, আলাদা হসপিটাল করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এরা মানুষ তো ভাই। এই জন্য আশ্বাস দেওয়ার মানুষগুলো, বড় বড় আশ্বাস যারা দেয়, আশ্বাস দেওয়া মানুষের কাছে তারা বারবার প্রতারিত হয়েছে। কেন প্রতারিত হয়েছে? কারণ ইসলামী মূল্যবোধ আর মনুষ্যত্ববোধ নেতাদের মধ্যে না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কাছে কি হস্তক্ষেপ করতে পারবো? এই জন্য সে তার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবো। আজকে হেঁটে যাওয়া মানুষ, মেহনতি মানুষগুলো, তারা দিন রাত কি মানবতার জীবন যাপন করছে। আর বড় লোক যারা এসির ভিতরে থাকে, তারা তো গ্রামের কান্না বুঝে না। কারণ তারা তো কখনো বাজারে গিয়ে বাজার করে না। বাজার করে তারা কাজের লোক পাঠায়, যে ঘরে টাকা আছে সব কি জায়েজ টাকা না জায়েজ টাকা এরা জানে। সমস্ত টাকা পয়সা পাহাড় বানাইছে, বিদেশ পর্যন্ত বানাইছে, সব কাজের লোক দিয়ে বাজার করায়। যদি নিজে যায় বাজার করতো তাহলে বুঝতে পারতো গরিবের কত হাহাকার। এত দাম দ্রব্যমূল্য দিয়ে কি সংসার চলে? আমি মনে করি এই একটা সমাজের মধ্যে যত বড় লোক আছে, তারা যদি তাদের অর্থের যে যাকাত আছে, এই যাকাতটা যদি সুষম বন্টনীতির আলোকে মানুষের ঘরে পৌঁছায় দেয়, আপনি কি মনে করেন যে বরজস কোন গরিব থাকবো? এই জন্য আমি চাই, আমি আপনাদের আত্মার উন্নয়নের জন্য কাজ করছি অনেকদিন। কি সঠিক না বেঠিক? আমি যে কাজটা করছি এটা কি অন্য কোন রাজনীতিবিদ করছে? এটা কি উন্নয়ন না? আত্মার উন্নয়ন না? অনেকে প্রশ্ন করে আপনি সোনাগড়ের জন্য কি করছেন? আমি যদি সরকারের পক্ষে দায়িত্ববাদ একটা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি, রাষ্ট্রীয়ভাবে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি, তাহলে আমার বাপের শক্তি আছে একটা রাস্তায় কাজ ধরতে? আর কথা বলা শক্তি আছে? অনেকে আপনাদেরকে এইভাবে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি শুধু এটা বলতে চাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের কাজ করার সুযোগ দেয়, আমি অন্তত পক্ষে এটুকু বলতে চাই যে বিপ্লবী যারা হয়, যারা বিপ্লবী হয় তাদের কোনো সীমানা থাকে না। তারা দেশ থেকে দেশান্তরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমি চাই যে আপনাদের অন্তরে যে বাবা শাহজালালের চেতনা আছে, সেই চেতনা বুকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই চুনারুঘাট এবং মাধবপুরের প্রত্যেকটা মানুষের মাঝে এমন ভাবে কিছু রেখে যেতে চাই, অন্তত পক্ষে যেন আপনারা বলবেন করে একটা লোক আইছিল, এই লোকটা কিছু কইরা গেছে। আমি আধ্যাত্মিকতার চর্চা করে আসছি, আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদেরকে আমি পাশে চাই। কারণ এই দেশে 90টা মাজার ভাঙছে। আপনার বয়স কত বাবা? 70 বছরের ভিতরে আপনি বলেন জীবনে কি কোনো দেখছেন, কোন বছর কি দেখছেন যে 90টা মাজার ভাঙছে? কোনদিন কি শুনছেন কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে? না, হিন্দু মুসলমান আমরা মিল্লা চলছেন না? এই যে আগুন ধরাই দিল, ওই দিন একটা হিন্দুরা পড়াই দিল, সে যদি অন্যায় করে থাকে, দেশে আইন আছে না নাই? দরব অবমাননা করলে বিচার হবে। আমরা এটা নিন্দা জানাই, যেহেতু এটা ইসলামী স্টেট না, এই জন্য দেশের আইন অনুযায়ী বিচার হবে। চুরি করলে হাত কাটে সৌদি আরব, আমরা দেশে কি হাত কাটে? এটা ইসলামিক কান্ট্রি না, ইসলামী স্টেট না। এই জন্য বুঝতে হবে, এক লোক অন্যায় করছে তাকে গ্রেফতার করা হবে, তাকে আইনের অনুযায়ী বিচার করা হবে। কিন্তু আপনি তাকে মারলেন, মাইরা গাছের মধ্যে বাইন্দা আগুন ধরে পুরায়া কি বুঝাইলেন? এভাবে কি দেশ চলতে পারে? সারা জীবন দেখছেন না ছাত্ররা শিক্ষককে দেখলে কত সম্মান করছে, হাতে মা বাপরে সালাম করে। কেউ বাজান জি মা বাপরে সালাম করে পরীক্ষার হলে গেছে, উস্তাদে সালাম করছে। আর এখন আপনি দেখেন কি দেখতেছি, শিক্ষকের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এগুলোকে আগে দেখছেন? তাহলে এটা কিসের বাংলাদেশ? আমি মনে করি এই ক্রাইসিস মুভমেন্টে এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলেন? এই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে হবে। সেটা আল্লাহ যেন বাংলাদেশ থেকে
যেন ওইরকম লোক কবুল করে। আর যদি বলি আমিন। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে আমি আসতে আপনারা নেশা থেকে দূরে থাকবেন। মনে থাকবো, নেশা থেকে দূরে থাকবে এবং মা বাবা মানে কখনো কষ্ট দিতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা বাবা, ইয়াবা, ফেন্সি এরকম নেশা থেকে একটু প্লিজ দূরে থাকবেন। এই নেশাটা আপনার জীবনকে ধ্বংস করে ফেলবে। আমার মার দোয়া নিয়ে আমি বের হইছি। আমার মা আমার জন্য অনেক দোয়া করে। আমার বাবা দুনিয়াতে নাই। মুরব্বীরা যারা আছেন আমার বাবার সমতুল্য, আর এলাকার মা বোনরা যারা আছেন আমার মা বোনদের সমতুল্য। এই জন্য আপনারা আমাকে খুব অন্তর থেকে চিনেন। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। এই জন্য আমরা সবাই মিলেমিশে আমরা থাকতে চাই। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক অধিকার আছে, আছে না নাই? আছে না নাই? ইচ্ছা করলে আমাকে যদি ঢাকা দিতে ঢাকা যাইতে দিত। ঢাকা যাওয়াটা কি লিগ্যাল না ইলিগ্যাল? লিগ্যাল। এটা আপনাদেরকে অনেক সময় অনেক মানুষ অনেক কথাই বলতে পারে, বাট বলবেন এটা তার অধিকার, নাগরিক হিসেবে রাইট আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অল্প সময় আসছি শুধু দোয়া নেওয়ার জন্য, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা